নভিলোটের রণনার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যেভাবে প্রস্তুতি নিতে হবে, হয়তোবা তুমি এই ৬টি পয়েন্ট দেখলেই বুঝে যেতে পারবা। তবু আমি বলবো শেষ অবধি থাকো আমার সাথে। দেখো এগুলো বিস্তারিত বলার মাধ্যমে তুমি নিজেকে খুঁজে পাও কিনা বা এগুলো তোমার মধ্যে রয়েছে কিনা। ১ম নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে শুরু থেকেই প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা রাখা। কেননা যদি তুমি প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা না রাখতে পারো, তাহলে শেষ সময়ে গিয়ে তুমি কিন্তু অ্যাডমিশন যাত্রা থেকে সরে যাবা বা সেখান থেকে অনেক দূর সরে যাবা। এর জন্য প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা রাখতে গেলে তোমাকে একটি কাজ করতে হবে, তা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, সেই জায়গার প্রশ্ন ব্যাংক কিনে সেটার অবশ্যই সমাধান করতে হবে। যদি প্রশ্ন ব্যাংক সমাধান না করো, তাহলে কোনো ক্ষেত্রেই প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা পাবো না। এর জন্য আমি বলবো অবশ্যই প্রশ্ন ব্যাংক সম্পর্কে ধারণা নাও, অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলিউশন করার মাধ্যমে প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণাটি নাও। এরপর রয়েছে একটি পারফেক্ট রুটিন তৈরি করা। যে তুমি পড়াশোনা শুরু করবে ভালো কথা, ১০ ঘন্টা ১২ ঘন্টা ১৪ ঘন্টা তুমি পড়াশোনা করবা, কিন্তু রুটিন ছাড়া যদি তুমি স্টাডি করো, সেক্ষেত্রে তোমার স্টাডিটা পূর্ণাঙ্গ রূপ লাভ করবে না। এর জন্য আমি বলব একটি পারফেক্ট রুটিন তৈরি করো। যে তুমি দিনে কয় ঘন্টা পড়বা, রাত্রে কয় ঘন্টা পড়বা, কয় ঘন্টা তোমার রেস্ট, এছাড়া তুমি স্লিপ কয় ঘন্টা নিবা, এগুলো তুমি বিস্তারিত তোমার রুটিন সেই অনুযায়ী তৈরি করো। হয়তোবা আমি রুটিন তৈরি করে দিলে সেগুলো তুমি মেনটেন করতে পারবে না। এত নিজের রুটিন নিজে তৈরি করো। ৩ নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পড়ার ধারাবাহিকতা রাখতে হবে তোমাকে। যে আজকে ৪ ঘন্টা পড়লা, এর পরের দিন ২ ঘন্টা, কিংবা আজকে ১০ ঘন্টা পড়লা, আর পরের দিন পড়লাই না। এরকম করা যাবে না। যে রেগুলার আমি ১ম অবস্থায় তোমাদেরকে বলব যে সর্বনিম্ন ৮ ঘন্টার একটি প্রস্তুতি নাও বা ৮ ঘন্টার একটি রুটিন তৈরি করো। এরপরে ধীরে বাড়াও। হয়তোবা এসএসসি লেভেলে ৮ ঘন্টা পড়াশোনা করোনি, বাট ৮ ঘন্টা, এখন থেকে ৮ ঘন্টা পড়ার একটি রুটিন তৈরি করে ইনশাল্লাহ শেষ সময় গিয়ে, অ্যাডমিশনের শেষ সময় গিয়ে এই ৮ টায় তোমার ১৪ থেকে ১৫ ঘন্টায় রূপান্তর হবে। যে ১৪-১৫ ঘন্টাতে তখন পড়াশোনা করতে পারবা। এর জন্য আমি বলব শুরু করো এবং ধারাবাহিকতা বজায় রাখো। ধারাবাহিকতা বজায় না রাখার কারণে কিন্তু অনেকে ব্যর্থ হয়। এরপরে রয়েছে যে সবসময় নিজেকে মোটিভেট রাখা। যে সবসময় নিজেকে মোটিভেট রাখো তুমি, যে তুমি পারবে, তোমার দ্বারাই পসিবল সবকিছু। তুমি তোমার পরিবারের দিকে লক্ষ্য করো, বা আমার কথা চিন্তা করে সবসময় নিজেকে মোটিভেট রাখা। যদি নিজেকে মোটিভেট রাখতে না পারো, হতাশায় ভোগো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বলবো পিছিয়ে থাকবে তুমি। যত কিছু করো না কেন নিজেকে মোটিভেট রাখো, ইনশাল্লাহ তুমি পারবে। এরপর রয়েছে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। এখানে আমি যে কথাটি বলবো, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ না করার কারণে অনেককে আমি ব্যর্থ হতে দেখেছি। তোমার টার্গেট হতে পারে ডিইউ, হতে পারে আরইউ, হতে পারে সিইউ, অথবা হতে পারে জেএনইউ অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথবা হতে পারে তোমার জিএসটি তে পরীক্ষা দিতে চাচ্ছ। জিএসটি, দেখো তুমি এগুলো টার্গেট নিতেই পারো, এখানে ভুলের কিছু নেই। তবে একসঙ্গে সবগুলো টার্গেট না নেওয়াটাই বেটার। যে একসঙ্গে সবগুলো টার্গেট না নেওয়াই বেটার। আমি বলবো জাস্ট ওয়েট, যে হয়তোবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার পছন্দের তালিকায় ১ম রয়েছে, কিন্তু এখানে তোমার পড়তে যাচ্ছ না, বাট রাজশাহীতে পড়তে যাচ্ছ। কিন্তু তুমি এখানেও পড়তে যাচ্ছ, এখানেও পড়তে যাচ্ছ, এরকম করা যাবে না। যে যেকোনো একটি জায়গাকে তুমি লক্ষ্য নির্ধারণ করে নাও। হয় আমি ঢাবিতেই পড়বো, অথবা রাবি, অথবা চবি, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথবা জিএসটি তে শুধু আমি টার্গেট করে পড়াশোনা শুরু করব। তাহলে ইজি হয়ে যাবে। কেননা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ভিন্ন। প্রশ্ন সম্পর্কে যদি, অর্থাৎ তুমি যদি সবগুলোতে পরীক্ষা দিতে চাও, তাহলে কিন্তু সবগুলো প্রশ্ন ব্যাংক পড়তে হবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের, এবং প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হবে, যা তোমার জন্য এই মুহূর্তে কখনোই পসিবল বা কল্যাণকর হবে না। আমি এটা আবারও বলছি যে সবগুলোতে যদি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার জন্য এই মুহূর্তে কল্যাণকর হবে না। যদি তুমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতিটা চালিয়ে যেতা বা অ্যাডমিশন সম্পর্কে ধারণা রাখতো, তখন পসিবল হতো। বাট এই মুহূর্তে তোমার দ্বারা কখনোই পসিবল হবে না। এর জন্য যেকোনো একটি লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পড়াশোনা করো, ইনশাআল্লাহ
সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রদান করবেন। সর্বশেষ বলব, নিজের প্রতি আত্মবিশ্বাসী হও। আমি দেখেছি আত্মবিশ্বাসের অভাবে অনেকে ব্যর্থ হয়েছে। সো নিজের উপর যে আত্মবিশ্বাসী না হও, অর্থাৎ তুমি এখন দেখা যাবে যে তুমি যে কোনো কোচিং এ ভর্তি হয়ে থাকো, সেখানে 10টি কোশ্চেনের মধ্যে হয়তোবা 2টি 3টি তুমি পারবে। অথবা 20টি কোশ্চেনের মধ্যে দেখা যাবে 5-7টি কোশ্চেন এর শুধুমাত্র আনসার তুমি করতে পারবে, অথবা ফেল করবে। যে 20টি কোশ্চেন দিয়েছে তোমাকে বা 15টি কোশ্চেনের এক্সাম নিয়েছে, সেখানে তুমি ফেল করবে, অর্থাৎ মাইনাস মার্ক তোমাকে অ্যাড হবে। এরকম হয়, আমি জানি। তবে এখান থেকে ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করো। এর জন্য আত্মবিশ্বাসী হতে হবে। কারণ আত্মবিশ্বাস যদি তোমার মাঝে না থাকে, সেক্ষেত্রে কখনোই তুমি, আবারও বলছি, সেক্ষেত্রে কখনোই তুমি সেখান থেকে ডেভেলপ করতে পারবে না। এর জন্য আত্মবিশ্বাসী হও এবং ডে বাই ডে ডেভেলপ করো। যে আমার দ্বারাই পসিবল, আজকে আমি 2 মার্ক পেয়েছি, পরের দিন 3 মার্ক পাবো। যে আজকে 3টি কোশ্চেন সলভ করতে পেরেছি, পরের দিন 4টি যেন পারি। সেইভাবে স্টাডি করো। তবেই তো তুমি সফল হবে। তবেই তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এ না হলে কখনোই পসিবল হবে না। ৬টি পয়েন্ট, আ অথবা তুমি এই ৬টি পয়েন্ট মুখস্থ করে নাও, অথবা লাগবে না মুখস্থ করো। এই ৬টি পয়েন্ট অবশ্যই প্রিন্ট করে তোমার পড়ার টেবিলের সামনে রাখো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি পারবে। দেখো, এখানে আরেকটি কথা রয়েছে, সেটা হচ্ছে কঠিন পরিশ্রম সহজ জয়। যে কঠিন পরিশ্রম করতে হবে, কঠিন পরিশ্রম, তাহলে কি হবে তোমার? তাহলেই সহজ জয় হবে। যে সহজ যুদ্ধ, আমি কি বলবো? আমি বলবো সহজ যুদ্ধ। যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। যে এই অ্যাডমিশন যাত্রাকে কিন্তু শুধু পড়াশোনার জন্য না, এটা হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র তোমার জন্য। সো কঠিন পরিশ্রম করো, তাহলে তোমার জন্য যুদ্ধটা কি হবে? সহজ হয়ে যাবে। আর যদি পরিশ্রমে তুমি অল্প করো, তাহলে সেক্ষেত্রে যুদ্ধটা কঠিন হয়ে যাবে। সেখানে মোকাবেলা করতে আরো তোমাকে বেগ পোহাতে হবে। পরিশ্রম করো, ইনশাআল্লাহ সহজ যুদ্ধে তুমি জয়লাভ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেলটির সাথেই থাকো। ভালো থাকো, যে ভালো শেষ নেই, সুখে থাকো, যে সুখের সীমা নেই।